আসসালামু আসসালামু আলাইকুম। রাকিবুল হাসান, কানিস্তিমা, জোহা এবং বিবি মারিয়াম জয়েন করেছে। কেমন আছো তোমরা সবাই? স্যার ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান জয়েন করেছে। আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, দেখি আর কারা জয়েন করে, এরপরেই আমরা ক্লাস। আর 1 মিনিট। ওকে, আর ওকে স্যার। ওকে, ঠিক আছে। অলরেডি 5 মিনিটস পার হয়েছে যে আমরা ক্লাস শুরু করেছি। আমরা আর অপেক্ষা করব না, আমরা এখনই ক্লাস শুরু করে দেব। তাহলে প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে যাব। এরই মধ্যে মার্জিয়া মেহজাবিন আর রাকিবুল হাসান জয়েন করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, আমি জোহা। ওয়ালাইকুম আসসালাম জোহা। ঠিক আছে, তাহলে অলরেডি মার্জিয়া মেহজাবিন, রাকিবুল হাসান, জোহা, বিবি মারিয়াম, রায়হান এবং কাইম হাসান এবং সর্বশেষ মনজিদুল জয়েন করেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে তাহলে আমরা শেয়ার স্ক্রিনে যাচ্ছি। ওকে, দেখো তো আমার কম্পিউটারের স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, তোমরা হয়তো এরই মধ্যে জানতে পেরেছো যে আমাদের সেকেন্ড মান্থলি টেস্ট এক্সাম স্টার্ট হবে আগামী 25 তারিখ থেকে। তোমরা কি জেনেছো নিউজটা? 25 তারিখ থেকে একটা পরীক্ষা স্টার্ট হবে, দ্বিতীয় মাসিক পরীক্ষা। কেমন? নো স্যার। দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগে একটা দ্বিতীয় মাসিক নামে একটা পরীক্ষা আছে, তোমাদের সিলেবাসে দেখিও যে দ্বিতীয় মাসিক পরীক্ষা যেটা আছে, সেটাও কি অ্যাসাইনমেন্টের মতো? অ্যাসাইনমেন্টের মতো অনেকটা। হয়তো স্কুল থেকে এসে প্রশ্নপত্র নিয়ে যাবে, বাসায় পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে অ্যান্সার আপলোড করবে। ওকে, আর এমসিকিউ অনেক ক্ষেত্রে এমসিকিউ আমাদের অ্যাপসে এমসিকিউ ক্রিয়েট করা থাকে, ওখানে এমসিকিউ কি করবে, প্রেস করবে, হাত লাগাইলে যেখানে অ্যান্সার আছে ওখানে আমরা টাচ করব, টাচ করলে লাস্টে সাবমিট দিলে এটা আমরা পেয়ে যাব সাথে সাথে। তাহলে তোমরা এরই মধ্যে যে তোমাদের সিলেবাসে দ্বিতীয় মাসিক পরীক্ষার যে অংশটি আছে ওটা পড়ে নিবা। ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের মেইনলি ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। তাহলে আমরা পাওয়ার পয়েন্টে ফিরে যাচ্ছি। Welcome to South Asian Schools online presentation. This is Hamidul Rashid Javed, Assistant Teacher, South Asian School, Chattogram. English second paper, class 7. Transformation of sentence. Transformation of sentence কে আমরা চেঞ্জিং সেন্টেন্স হিসেবেও জানি। পরীক্ষাতে আমাদের পরীক্ষায় দেখা যায় যে অনেকগুলো সেন্টেন্স থাকে, সেন্টেন্সকে আমাদেরকে নেগেটিভ করতে হয়, অ্যাফার্মেটিভ করতে হয়, প্যাসিভ করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। ওকে, তো আমরা আজকে কিভাবে সেন্টেন্স চেঞ্জ করে, ট্রান্সফর্ম করে এক ফর্ম থেকে আরেক ফর্মে কিভাবে রূপান্তর করে, সেই বিষয়ে আমরা আজকে জানব। লার্নিং আউটকামস, অর্থাৎ এই ক্লাসের পরে আমরা শিখতে পারবো। After completing the class, a student will be able to learn some rules of transformation of sentence, assertive to negative, interrogative,
write correct transformation into the sentence. তাহলে আজকে আমরা মেইনলি কিভাবে অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করতে হয় তা শিখব। রুলস নাম্বার 1 আমরা 1 এটা কি লিখবো? তাহলে আমরা প্রথমে একটা রুলস শিখবো। ওখানে আছে কি, যদি অ্যাসারেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ অথবা হা বোধক থাকে তাহলে সেটিকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভে পরিণত করব। এক্ষেত্রে টু বি ভার্ব যুক্ত অথবা ক্যান, কুড, শুড, উড যুক্ত সেন্টেন্সটি প্যাটার্ন হবে এরকম যে প্রথমে টু বি ভার্ব থাকবে, এরপরে মডেল থাকবে, এরপর নট থাকবে, সাবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে। আচ্ছা, তো এভাবে হলে আমাদের মনে থাকবে না। এই যে আমরা একটা রুলস আছে উপরে, এই রুলসটা আমরা মুখস্থ করব, তারপরে করব, তাহলে কখনোই হবে না আমাদের ইংলিশ শেখা। তাহলে আমরা রুলসের দিকে দেখবো না, রুলসে যা লেখা আছে থাক, সমস্যা নাই, আমরা সেন্টেন্সের দিকে দেখব। ওকে, রুলসে যা লেখা আছে থাক গা। যদি আমরা রুলস ফলো করতে যাই তাহলে আমাদের শেখা হবে না। সেকেন্ড পেপারে কিভাবে ট্রান্সফর্ম করে, সেন্টেন্স কিভাবে ট্রান্সফর্ম করে আমরা শিখতে পারবো না। তাহলে আমরা এভাবে মনে রাখবো, যদি ইজ থাকে তাহলে আমরা প্রথমে ইজ নট, যদি শুড থাকে তাহলে প্রথমে আমরা শুড। আচ্ছা, গাড়িতে কে আছো, তোমার মাইক্রোফোনটা বন্ধ করে রাখো, গাড়ির আওয়াজ আসতেছে, সবারই ডিস্টার্ব হচ্ছে। কেমন? বাইরে যে আছো সে মাইক্রোফোনটা বন্ধ করে রাখো একটু, তোমার আওয়াজটা সব স্টুডেন্টের ওখানে আমার এখানে চলে আসতেছে। কেমন? আমি যখন প্রশ্ন করবো তখনই মাইক্রোফোনটা অন করবো। আব্দুল্লাহ মামুন, আব্দুল্লাহ মামুনের সবাই কি মিউট করে দেন। রাকিবুল হাসান আর মামুন, তোমাদের মাইক্রোফোন বন্ধ রাখো। সানজিৎ থেকে আসলে সানজিৎকে বলেন বন্ধ করতে। সঞ্জিত বন্ধ করো। আমি আমারটা ঢুকতেছি না। আপনি সবাই কি মিউট করে দেন ওখান থেকে। ওকে, ঠিক আছে। তাসরিফ রাইট নাকি রিয়াদ লিখেছো, মাইক্রোফোন বন্ধ রাখো। কেমন? যখন তোমরা অ্যানসার দিবা, যখন কোনো প্রশ্ন করবা তখন মাইক্রোফোন অন করবে। তাহলে আমি এতক্ষণ বলেছিলাম যে এখানে যে রুলস লেখা আছে, এই রুলস, অনেক রুলস আমাদের মনে রাখা আসলে কি না, ইজি না। আমরা রুলস মনে রাখবো না, আমরা সেন্টেন্সের দিকে তাকাবো। যদি আমরা সেন্টেন্সে দেখি ইজ আছে তাহলে আমরা ইজ নট দিব, যদি আমরা সেন্টেন্সে দেখি শুড আছে তাহলে আমরা শুড নট দিব, যদি আমরা সেন্টেন্সে দেখি ক্যান আছে তাহলে আমরা ক্যান নট দিব, যদি আমরা সেন্টেন্সে দেখি কুড আছে তাহলে কুড নট দিব। কেমন? তাহলে এখানে এত জটিল রুলস এখানে কি লেখা আছে আমরা মনে রাখতে পারবো না, আর আমাদের মনে আসবে না, ওই সময় পরীক্ষার সময় মনে আসবে না। তাহলে আমরা দেখবো যে যদি ইন্টারোগেটিভ করতে হয়, যদি ইজ থাকে আমরা ইজ নট দিব। যেমন আছে দ্য ম্যান ইজ অনেস্ট, তাহলে আমরা প্রথমে ইজ নট দিব, এরপরে ইজ নট দ্য ম্যান অনেস্ট। এরপর আছে উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, এখানে শুড আছে তাহলে আমরা প্রথমেই শুড নট দিব। শুডেন্ট, শুড নটকে যদি আমরা একসাথে বলি এটাকে বলে কন্ট্রাকশন, বলতে হবে শুডেন্ট, অথবা শুড নট বলো, নো প্রবলেম। শুড নট উই রেসপেক্ট আওয়ার টিচার্স। এরপর আছে কুড, ইউ কুড ডু দ্য সাম, কুড থাকলে আমরা দিব কুড নট, কুডেন্ট ইউ ডু দ্য সাম অর কুড নট ইউ ডু দ্য সাম। এই তাহলে সেন্টেন্সে যদি ইজ থাকে, আর থাকে, এম থাকে, তাহলে আমরা এম ইজ আরকে দিব, ইজেন্ট, এম নট, আর নট। যদি ওয়াজ থাকে তাহলে দিব ওয়াজ নট, যদি ওয়ার থাকে দিব ওয়ার নট, এরকম। যদি ক্যান থাকে দিব ক্যান নট, যদি শুড থাকে দিব শুড নট, যদি কুড থাকে দিব কুড নট, এরকম। তাহলে আমরা এক্সাম্পল লিখে ফেলি, আমরা এক্সাম্পলটাই লিখি। কেমন? দ্য ম্যান ইজ অনেস্ট, ইজেন্ট দ্য ম্যান অনেস্ট, we should respect our teachers, shouldn't we respect our teachers, you could do the sum, couldn't you do the sum। এই তাহলে তোমরা একটু লিখে নাও, তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম। স্যার উপরে ওটা লিখতে হবে? উপরেটা যদি তুমি মনে করো যে তোমার এটা মনে থাকবে, তুমি এটা
বুঝতে পারবে তাহলে তুমি লিখো, নো প্রবলেম। তবে রুলস পড়ে রুলস মনে রেখে যে গ্রামার শেখা যায় এটা আমার আমার জানা নেই আসলে। আমি রুলস পড়ে গ্রামার শিখি নাই, আমি সেন্টেন্স Okay, গুলো sir. দেখে সেন্টেন্স কিরকম থাকলে কিরকম করব এরকম টেকনিক্যালি শিখেছি, এগুলো মনে আসবে না। ঠিক আছে, তাহলে তোমরা একটু লিখে নাও যে কি আছে এখানে, যে এক্সাম্পল গুলো আমরা মেইনলি লিখে নেব। আমরা শুধু এভাবে মনে রাখবো, যদি ইজ থাকে ইজ নট দিব, যদি শুড থাকে শুড নট দিব, কুড থাকলে কুড নট দিব, উড থাকলে উড নট দিব, ওয়াজ থাকলে ওয়াজ নট দিব, এরকম। আমরা অ্যাসারেটিভ লিখবো প্রথম সেন্টেন্সটা, এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ, হাউ টু ট্রান্সফর্ম অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। তোমাদের লেখা শেষ হলে বলবে, আমরা পরের স্লাইডে যাব এরপরে। Have you finished writing? লেখা শেষ হলে বলবে, আমাদের আরো অনেক পড়া আছে, পরের স্লাইডে যেতে হবে। তোমাদের লেখা হয়েছে? Yes, sir. সবার হয়েছে? Yes, sir, লিখেছে। এখন আমরা শুধু কি করব, एग्जांपल মনে রাখবো, কেমন? এক্সাম্পল কি রকম হলে আমরা কি রকম করব এইভাবে মনে রাখবো। ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখো এখানে আছে যে অ্যাসারেটিভ সেন্টেন্সে টু বি ভার্ব অথবা অক্সিলারি মডেলস ছাড়া যদি মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব হচ্ছে কি, এই যে ওয়েটেড, এটা একটা মেইন ভার্ব, তারপর হচ্ছে ওয়ার্কস, এটা একটা মেইন ভার্ব, লাইক, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব বলা হচ্ছে হেল্পিং ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, ক্যান, কুড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে অক্সিলারি থাকবে না, মেইন ভার্ব থাকবে। যদি মেইন ভার্ব থাকে তাহলে টেন্স অনুসারে আমরা না হয় ডু নট বসাবো, না হয় ডাস নট বসাবো, আর না হয় ডিড নট বসাবো। কেমন? তাহলে আমরা দেখবো আগে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। I have got 17 participants today. ওকে, অনেক পার্টিসিপেন্ট জয়েন করেছে, সবাইকে স্বাগত জানাচ্ছি, যদিও অনেকে লেট করে স্যার যাচ্ছে। আমাকে চিনেন নাই স্যার। আচ্ছা, পিচ্ছি আহনাব জয়েন করেছে, পিচ্ছিকে চিনতে পেরেছি।
স্যার চিনতে পারছেন গান চিনতে পেরেছি। কোনটা শান্তি পেল? ঠিক আছে, আমার মনে আছে, ক্লাস 6 এর কথা মনে আছে। ওকে, তোমরা এখন 7 এ অনেক বড় হয়েছো, আস্তে আস্তে এসএসসি পরীক্ষা দিবা, কলেজে পড়বা, ইউনিভার্সিটিতে পড়বা, তখনও মনে থাকবে ইনশাআল্লাহ। এখনো তো মাত্র 1 বছর পার হয়েছে। কেমন? ওকে, আমার পিচ্ছি আহানাবকে মনে আছে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে কি বলেছিলাম, আমরা টেন্স অনুসারে এটা কি করব, চেঞ্জ করব। যদি পাস্ট টেন্স থাকে, এই যে ওয়েটেড লাস্টে ইডি আছে মানে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা ডিড নট বসাবো। লাস্টে এস আছে মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে এস যুক্ত হয়েছে। যদি ভার্বে এস থাকে তাহলে আমরা ডাজেন্ট লিখবো প্রথমে। যদি ভার্বে এস না থাকে, শুধু সিম্পল ভার্ব থাকে, লাইক থাকে, ডু থাকে, এস বাই এস থাকবে না, আইডি থাকবে না, যদি শুধু এরকম হয় তাহলে আমরা শুধু লাস্টে ডোন্ট বসাবো। তাহলে আমরা एग्जांपल লিখে নিই, I waited an hour for you. ওকে, I waited an hour for you যদি এরকম থাকে, পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা প্রথমে did not বসাবো। Didn't I wait an hour for you? আর আমরা যদি প্রথমে did not বসাই তাহলে আর ওয়েট রাখবো, আর ওয়েটেড লিখবো না, কারণ প্রথমেই আমরা ভার্বটাকে পাস্ট করেছি, আর এটাকে ওয়েটেড করতে হবে না। এরপর আছে হি ওয়ার্কস হার্ড, এখানে এস আছে, তাই আমরা এখানে কি লিখবো, ডাজেন্ট লিখবো ডাজেন্ট হি ওয়ার্ক হার্ড। আর এখানে ওয়ার্কের সাথে এস বসবে না, কারণ ডু এর সাথে আমরা ইএস বসিয়েছি। আই লাইক টি আছে, তাহলে এখানে এস বাই এস নাই, তাহলে আমরা এখানে লিখবো ডোন্ট আই লাইক টি। তাহলে আমরা একটু লিখে নিই তাড়াতাড়ি, এই অংশটা লিখে নিব। ইউ হ্যাভ 3 মিনিটস, 3 মিনিটে লিখে নিব। আমরা রুলস লিখবো না, আমরা শুধু এক্সাম্পলস লিখবো, এক্সাম্পল দেখে মনে রাখবো, কেমন? আর রুলস আমাদের মনে থাকবে না, আরো বড় হলে আমরা রুলসের দিকে দেখবো। 9-10 এ যখন কলেজে পড়বো তখন আমরা রুলস পড়ে বুঝতে পারবো। এখন রুলস আমাদের জন্য না, আমরা জাস্ট এক্সাম্পলস দেখে শিখবো। এক্সাম্পলস যদি ইডি থাকে তাহলে ডিড বসাবো, যদি এস থাকে তাহলে ডাজ বসাবো, যদি কোনো কিছু না থাকে তাহলে ডোন্ট বসাবো। এই আমরা এইভাবে মনে রাখবো। স্যার আমার থেকে কিছু সাসপিশিয়াস লাগতেছে এখানের মধ্যে। স্যার মঞ্জিদুল হক আপনার নামে একজন আছে, কিন্তু স্যার আপনার তো আমাদের স্কুলে বর্তমানে পড়ে না। তাই নাকি? হ্যাঁ স্যার। পড়ে না? তাই? আচ্ছা, কার নাম বলেছো? মঞ্জিদুল হক আপনার। আচ্ছা আচ্ছা, এখনো আছে নাকি মধ্যে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আমাদের স্কুলে না পড়লেও সমস্যা নেই, ক্লাস করতে পারবে, নো প্রবলেম। ওকে, আমরা সবাইকে ক্লাস করার সুযোগ করে দিলাম, নো প্রবলেম এট অল। স্যার আমার লেখা শেষ। ওকে, জোহার লেখা শেষ, আর কার কার লেখা শেষ? একটু দাঁড়ান। ওকে, কাইম হাসানের লেখা শেষ। স্যার আমার জন্য ওয়েট করেন স্যার, আমারটা বাকি। ওকে, আমরা একটু পিসি আহানাফের জন্য ওয়েট করি 1 মিনিট, সবার জন্য 1 মিনিট ওয়েট করব যাদের লেখা হয় নাই। স্যার লেখা শেষ। ওকে, লেখা শেষ, আমরা একটু ওয়েট করছি যাদের লেখা শেষ হয় নাই তাদের জন্য। সবার শেষ হয়েছে? Yes, sir. ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা পরের অংশে যাই এখন, দেখি এরপরে কি আছে।
তাহলে এখানে আরেকটা রুলস আছে, রুলস 3। আসলে রুলস হচ্ছে বড়দের জন্য, আমরা রুলস দেখে তেমন বুঝবো না। ওকে, আমরা এক্সাম্পলস দেখে শিখবো। এক্সাম্পল যে এরকম থাকলে এরকম বলবো, এইভাবে আমরা টেকনিক্যালি শিখবো। তারপর আমি রুলসটা পড়ে শোনাচ্ছি। যদি নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় নেগেটিভ শব্দটি উঠে যাবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভে পরিণত করতে হবে। আচ্ছা, যাই হোক, এভাবে আমরা রুলস দেখবো না, আমরা এক্সাম্পলস দেখবো। এক্সাম্পলস দেখে মনে রাখবো। যদি থাকে নেভার, তখন আমরা বসাবো এভার। আই শ্যাল নেভার ফরগেট ইউ। তাহলে আমরা লিখবো শ্যাল আই, আই শ্যাল কে করে ফেলবো কি শ্যাল আই, নেভারের জায়গাতে বসবে এভার। তাহলে আই শ্যালকে আমরা কি লিখবো, শ্যালটা প্রথমে লিখবো আইটা পরে লিখবো যদি আমরা ইন্টারোগেটিভ করি। শ্যাল আই এভার ফরগেট ইউ, এরকম। এরপর যদি থাকে শি ইজ, তাহলে আমরা শি ইজ কে করে ফেলবো ইজ শি, ইজ কে আমরা প্রথমে নিয়ে আসবো, ইজ শি। ওকে, আর যদি থাকে রেগুলার, শি ইজ আ রেগুলার স্টুডেন্ট, তাহলে আমরা লিখবো ইজ শি আ ইরেগুলার স্টুডেন্ট। আচ্ছা, এখানে রেগুলারটাকে হবে ইরি, এখানে রেগুলার আছে, আমরা এটাকে এইভাবে লিখবো না, আমরা এখানে লিখবো আই আর আর ই, এটা আমরা একটু ঠিক করে লিখবো, ইরেগুলার স্টুডেন্ট। ইজ শি আ ইরেগুলার স্টুডেন্ট। এরপর আছে আ ফিশ ক্যানট ফ্লাই। এখানে যদি নট থাকে তাহলে আমরা প্রথমে নটটাকে উঠিয়ে দিব, ক্যান আ ফিশ ফ্লাই, দেয়ার ওয়াজ নাথিং টু ডু। যদি নাথিং থাকে তাহলে আমরা এনিথিং লিখবো, ওয়াজটাকে প্রথমে নিয়ে আসবো, দেয়ারটাকে পরে লিখবো, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। এই ঠিক আছে। এরপর যদি আমরা কোনো সেন্টেন্সে নো দেখি তাহলে এনি লিখবো, নাথিং দেখলে এনিথিং লিখবো, নোবডি দেখলে এনিবডি লিখবো, নান থাকলে এনিওয়ান লিখবো, নেভার থাকলে এভার লিখবো, নাও হিয়ার থাকলে এনি হোয়ার লিখবো। তাহলে আমরা একটু লিখে নিব, রুলস লিখবো না, আমরা এক্সাম্পলস থেকে পরের অংশটা লিখবো। স্ক্রিনে আঁকাআঁকি করিও না, কে কে আঁকাআঁকি করলে কিন্তু এখানে তার নাম উঠে যাচ্ছে, কেমন? স্যার স্যার আমার লেখা শেষ। ঠিক আছে, ভেরি গুড। বাকিদের কি অবস্থা? আমরা স্যার আমাদের শেষ। আমরা ফার্স্ট লিখে ফেললাম, অনেকের লেখা শেষ। যাদের লেখা হয় নাই তাদের জন্য একটু ওয়েট করছি, তাড়াতাড়ি শেষ করো। সবার লেখা হয়েছে? ইয়েস স্যার। সবার হয়েছে? সবার? বাকিদের কি অবস্থা? স্যার আমার হয়ে গেছে। ওকে,
তাহলে আমি ধরে নিচ্ছি সবার শেষ হয়েছে, যদিও অনেকে রেসপন্স করে নাই। ঠিক আছে, তাহলে আমরা এখন পরের অংশে যাব। Okay. এরপর নেক্সট রুলসে আছে, রুলস 4 এ আছে অ্যাসারেটিভ সেন্টেন্সে এভরিওয়ান, এভরিবডি, অল যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় এদের জায়গাতে, এদের স্থলে হু বসে এবং অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়। ওকে, তাহলে এখানে যেভাবে লিখে আছে দেখি আমরা এইভাবে হয় কিনা। যেমন এভরিওয়ান, এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, তাহলে এভরিওয়ানের জায়গাতে দেখো হু বসালে হয়ে যাবে। ওকে, এরপর এখানে উইশের সাথে যদি ইয়েস যুক্ত হয় তাহলে আমরা এখানে ডাজ নট বসাবো। হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, যদি এভরিওয়ান থাকে, যদি অল থাকে, যদি এভরিওয়ান থাকে তাহলে আমরা ওখানে হু বসাবো। ওকে, এরপর যদি এখানে মেইন ভার্বের সাথে ইয়েস থাকে তাহলে আমরা ডাজ এর সাথে ইয়েস বসাবো, ডু এর সাথে ইয়েস বসাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখন এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, তাহলে ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি। অল লাভ আল্লাহ, সবাই আল্লাহকে পছন্দ করে, ভালোবাসে, তাহলে আমরা লিখবো হু ডাজন্ট লাভ আল্লাহ, কে আল্লাহকে ভালোবাসে না, মানে সবাই ভালোবাসে। এভরিওয়ান মাস্ট ডাই, সবাই অবশ্যই মারা যাবে, কেমন? হু উইল নট ডাই, মারা যাবে না এমন কে আছে, এরকম অর্থে। তাহলে আমরা এক্সাম্পলসটা লিখে নিই, কেমন? এক্সাম্পল দেখে আমরা এক্সাম্পল কিরকম থাকলে কিরকম লিখবো এটা আমরা শুধু মনে রাখবো। শেষ। ওকে, ভেরি গুড। অন্যদের জন্য ওয়েট করছি একটু, হ্যাঁ। সবার জন্য একটু ওয়েট করছি। স্যার আমারটা লেখা শেষ। ওকে, ভেরি গুড। যা লেখা শেষ। সবার হয়েছে? সবার কি লেখা হয়েছে? ওয়েট করবো না পরের স্লাইডে যাব? Yes, sir. Yes, sir. লিখা হয় না Yes, এমন sir, কি লেখা। কেউ আছে? Yes, sir. ওকে, তাহলে সবার লেখা হয়েছে। অনেকে হয়তো না লিখে বলে দিচ্ছ যে লেখা হয়েছে। ওকে, তারা কিন্তু পরীক্ষায় বুঝবা, পরীক্ষায় আসবে। স্যার একটু স্যার আমার লেখা হয় নাই স্যার। ঠিক আছে, ঠিক আছে, একটু ওয়েট করছি। হয়েছে সবার এখন? Yes, yes, sir. সবার হয়েছে?
স্যার আমার তো হয়ে গেছে। ওকে, এখনো কয়েকজনের হয়নি, আমরা একটু ওয়েট করি। সবার লেখা হয়েছে? ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা আজকে 4টা রুলস শিখেছি, আমাদের আরো বেশ কিছু রুলস আছে। রুলস নাম্বার 5 আছে, 6 আছে, 7 আছে, এরপরে 8 আছে। কেমন? তাহলে আমাদের আরো 4টা রুলস আছে, আমরা আগামী ক্লাসে শিখব। আগামীকালকে আমাদের ক্লাস আছে, ফার্স্ট পেপারও আছে, সেকেন্ড পেপারও আছে ইংলিশ। আমরা যে রুলস গুলো বাকি আছে আগামী ক্লাসে শিখবো। আর আমি যে রুলস গুলো পড়িয়েছি ওখান থেকে আমি 2-1টা কোয়েশ্চেন করব, দেখি যারা পারবে তারা নাম বলে তারপরে অ্যানসার দিবে। কেমন? আচ্ছা, উই শুড রেসপেক্ট আওয়ার্স। প্রথমে নাম বলবে, তারপরে অ্যানসারটা বলবে। কে পারবে? উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। আমরা ইন্টারোগেটিভ করবো এটাকে। স্যার আমি পারবো। জোহা। জোহা পারবে। জোহা বলো দেখি। স্যার ইন্টারোগেটেড হবে হচ্ছে হ্যাঁ, should not we respect our teacher? ওকে, ভেরি গুড ভেরি গুড। তাহলে শুড কে আমরা শুড নট করে দিব, উইটাকে পরে লিখবো। এই তো হয়ে Yes গেল। sir. আমরা শুড কে শুড নট করে দিব, তারপর উই লিখবো, তারপর ওখানে যা আছে তা লিখবো। ভেরি গুড। আরেকটা জিজ্ঞেস করবো, দেখি কে পারে। আগে নাম বলবে, তারপরে অ্যানসার বলবে। আচ্ছা, a fish cannot fly. A fish cannot fly. স্যার আমি পারবো আলফি। আলফি পারবে। বলো দেখি আলফি। স্যার আমি পারবো। Okay, ঠিক আছে ঠিক আছে। ক্যান একজন একজন বলো, আলফি বলো। ফিশ ফ্লাই। ওকে, ক্যান ভেরি এ গুড। ফিশ ফ্লাই। ঠিক আছে। তাহলে আমরা খেয়াল করেছি কি, যদি নট থাকে আমরা ইন্টারোগেটিভের সময় নটটাকে উঠিয়ে দিব, শুধু ক্যান লিখবো। ক্যানকে আগে নিয়ে আসবো, এরপর লিখবো ক্যান আ ফিশ ফ্লাই, এরকম। ওকে, ঠিক আছে। আমাদের না ক্লাসের টাইম শেষ হয়ে গিয়েছে। 5 মিনিট পর আমাদেরকে আবার বিজিএস ক্লাসে জয়েন করতে হবে। কেমন? তাহলে আমি এখানে মিটিং শেষ করে দিচ্ছি, আগামী ক্লাসে দেখা হবে। যতটুকু করেছো তোমরা সিডব্লিউটাকে ছবি তুলে এসডব্লিউ হিসেবে অ্যাপসে আপলোড করে দেবে। ঠিক আছে, সবার সাথে আগামী ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই বাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বিজিএস ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম, আল্লাহ হাফেজ।